গান শুনে আমরা ওকে পয়সা দিতে গিয়েছিলাম। ও বলল পুজোর প্রসাদ আনো গো, আমি ওদের খাওয়াবো। আমাকে তোমরা সবাই প্রসাদ দাও। গান গেয়ে প্রসাদ চেয়ে এনেছে? মা, সেই মেয়েটাকে তো কিছুতেই জব্দ করা যাচ্ছে না। তাই তো দেখছি, যতবার ওকে চাপে ফেলা হয় ততবারই ও চাল কেটে হাসি মুখে সেখান থেকে বেরিয়ে যায়। যেমন ভালো গানের গলা তেমন বড় মন আপনাদের বাড়ির বাচ্চাটা। না না, ও এই বাড়িতে থাকে ঠিকই, কিন্তু এই বাড়ির কেউ না ও। তবে এখানে সব কি হচ্ছে? এত চিৎকার চেঁচামেচি কেন? ঠাকুর এসব কি করছে? হচ্ছেটা কি? কি আবার হচ্ছে? আমাদের মুখে চুনকালি মাখানোর চেষ্টা করছে তোমার আদরের ঠাকুর। কাঙালি ভোজন করাচ্ছে লোকের বাড়ি বাড়ি থেকে প্রসাদ চেয়ে এনে। খান খান, ভালো করে খান। আরে তুই এসে গেছিস? আয় আয় আয়, দেখ তোর ঠাকুরের কাণ্ড দেখ। হ্যাঁ দেখছি, কিন্তু এইসব কেন? আর বলিস না, আমাদের বাড়ির বাইরে দু চারজন লোক এসেছিল প্রসাদ চাইতে। তো ঠাকুরুন তাদের কথা দিয়েছিল যে ওদের প্রসাদ খাওয়াবে। তা সে কথা অপালাদের গিয়ে বলতে তারা তোর মুখের ওপর শটান না করে দিয়েছে। বলেছে যে তুই প্রসাদ খাওয়াবি বলে কথা দিয়েছিস, তুই নিজে জোগাড় করে খাওয়া। ও কি করেছে জানিস? ওদের কথায় দমে না গিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে গান শুনিয়ে প্রসাদ জোগাড় করে এনে এই 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 এত লোকের খাওয়ার বন্দোবস্ত করেছে। মস্ত ডাক্তারবাবু আমার উপর রেগে গেল নাকি? আমার গানে খুশি হয়ে প্রসাদ দিয়েছে, তুমি রাগ করোনি তো মস্ত ডাক্তারবাবু? কি গো বলো না, রাগ করোনি তো? সত্যি আপনারাই ভদ্রলোক বটে। কেউ প্রসাদ দিলেন না ওদের দেওয়ার জন্য? এসেছিল তো খেতে, একটু আপনারা দিতে পারলেন না? বাড়ির মেয়ে না হয়েও এত কাণ্ড করলো মেয়েটা ভিখিরিদের খাওয়াতে, আর আপনারা এখনো দাঁড়িয়ে শুধু দেখছেন। নামেই বড় গায়িকা, মানুষ কেমন আজ বোঝা গেল। চলুন, এদের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। তার থেকে ভালো ওই বাচ্চাটার সঙ্গে হাত মেলা, যদি একটু পুণ্য অর্জন হয়। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।